একটা কথা না বললে নয়, কি মনে হচ্ছে দেওঘরে আমি উপস্থিত এখন। ছোট্ট একটা কথা বলি আমার জীবনের। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। আর আমি আজকে চলে এসেছি আমার গুরুদেব শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরে। সেখানে আয়োজন করা হয়েছে একটি বনভোজনের। সকল ভক্তরা সেখানে মিলিত হয়েছে আজকের দিনে। আর দেখো মন্দিরটা কত সুন্দর করে সাজানো হয়েছে ফুলে, আর গুরুদেবকেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমি এসে গুরুদেবের মন্দিরটা দেখলাম। আর সত্যি কথা বন্ধুরা, এতটা ঠাকুরের নাম শুনতে মানে মুগ্ধ ছিলাম যে আমি তোমাদের মন্দিরের বাইরের অংশটা বা আমার নিজস্ব ফটো কিছুই দিতে মানে ভিডিও রেকর্ড করতে ভুলেই গেছি। যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে গুরুদেবের মন্দিরে গিয়ে ভীষণ আনন্দ করলাম। একবার আমি গাড়ি বসে না, যদি আমার ঋত্বিক দেবতাদের পারমিশন থাকে বা কমিটির পারমিশন থাকে, তাহলে একবার উঠে আমার সাথে নামটা গাইতে পারবেন সবাই? একবার উঠুন না সবাই, দেখি একবার এইটা মধুর দেওঘর ধাম করে তুলি। সবাই মিলে উঠে আবার বসে পড়বেন। যারা যারা দাঁড়িয়ে আছে তারা তো আছে, যারা বসে আছে তাদেরও বলছি, তারা উঠবেন। সবার চরণ ধরে আমি অনুরোধ করে বলি, আমার ঠাকুরের নামটাকে কেউ কিন্তু ছোট করবেন না। সবাই হরে কৃষ্ণ বন্ধুরা, আমি তো গুরুদেবের মন্দির ঘুরে এসে আমি কিন্তু চলে এসেছি এখানে। এই দিদিটা গান করছে, আর দেখো প্রচুর মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে এই গান শোনার জন্য। আর সবাই কিন্তু নাচ করছে হাত তুলে তুলে, মানে ভীষণ একটা আনন্দ এবং সুন্দর মুহূর্তের সৃষ্টি হয়েছে। আর সত্যি কথা বন্ধুরা, বলো তো তোমরাই বলো, এত সুন্দর মুহূর্তে কি ভিডিও করার কথা মনে থাকে? তখন ভগবানকেই ডাকতে সত্যি ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, আমি এসে ঠাকুরের নাম করে এবার চলে আসলাম খাবার বা প্রসাদের জায়গায়। আর প্রসাদের জায়গায় কিন্তু প্রচুর ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। আমি তো তোমাদেরকে শুধু বসাটা দেখালাম, বাইরে কিন্তু প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে। এরা উঠলেই তারপরে আবার মানে সবাই বসবে, আর সেই লাইনে কিন্তু আমিও দাঁড়িয়ে রয়েছি এখন। আর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু খাচ্ছে। আর এখানে প্রসাদ ছিল কি বলো তো, দারুণ একটা জিনিস, খুব ভালো লেগেছে যেটা আমার, ডালিয়া। আর ডালিয়ার মধ্যে ছিল প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস, যেটা মানে খুবই সুন্দর একটা খেতে ছিল গুরুদেবের প্রসাদ। আর আমাদের গুরুদেব শীতকালে একবার বনভোজন করেছিলেন, মানে পিকনিক করেছিলেন। সেই প্রথা অনুযায়ী প্রত্যেক বছরই শীতকালে দেশের বিভিন্ন প্রান্তে যারা গুরুদেবের আমাদের সৎসঙ্গীরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই মানে বনভোজন আয়োজন করে থাকেন। আর এখানে কিন্তু সেটারই আয়োজন হয়েছে। আর আমাদের বাড়ি থেকে এই মন্দিরটি আধ ঘন্টা, তাই আমরা প্রতিদিনই মানে প্রত্যেক বাড়ি আসার চেষ্টা করি। আর আমার সাথে আগেই বললাম, মা আর আমি এসেছি, মা বোন আর আমি এসেছি। উল্টোপাল্টা কথা বলা হয়ে যাচ্ছে, কারণ কি বলো তো, মুহূর্তটা মনে পড়ছে আর খুব ভালো লাগছে। যাই হোক, মানে এই দিদির গানটা এতটা সুন্দর, খেয়ে দিয়ে আবার চলে এসেছি টানে। আর আশেপাশে কিন্তু প্রচুর বড় একটা ভালো সুন্দর একটা দারুণ মেলার আয়োজন করা হয়েছিল, যেটাও কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করা হলো না। মন্দিরটা তো হলোই না, মন্দিরটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা। আবার যদি কোনো দিন যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে তো ভুলেই গেছি, ঠাকুরের ওখানে গিয়েই এত সুন্দর সুন্দর ঠাকুরের গানগুলো হচ্ছিল না বন্ধুরা, খুব সুন্দর লাগছিল, এত ভালো লাগছিল। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম যতটা পারলাম।
আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমরা এই ঠাকুর অনুকূলচন্দ্রের কে কে দীক্ষিত রয়েছে। যারা আমার এই ভিডিওটা দেখছো, দীক্ষিত রয়েছো, তারা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কোথা থেকে দীক্ষা নিয়েছো বা কোথা থেকে দেখছো আমার ভিডিওটা। তাহলে আমার অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। চলো আজকের জন্য এটুকুই। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আর যারা আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই আমার সাথে জুড়ে থাকো, আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো। আজকের দিনটা খুব সুন্দর কাটালাম ভগবানের দয়ায়, ভগবানের কাছে। সারাদিনের কাজের ফাঁকে ভগবানের নাম করতেই টাইম পাই না। যাই হোক, আজকের দিনটা ভগবানের সাথে খুবই সুন্দরভাবে কাটলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।